পেশায় একজন মাছ বিক্রেতা শেখ মতিউর রহমান খুব ভোরে মাছ কিনে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করে দুপুর হলে সময় পেলে চলে যান বুদ্ধিজীবী কবরস্থানে। নিজের থেকেই উম, পাখিদের খাবারের পানির ব্যবস্থা, গাছপালা পরিষ্কারের ব্যবস্থা, কবরস্থানে আশ্বাস পরিষ্কারের ব্যবস্থা নিজে থেকে বিগত এক যুগের বেশি ধরে এই কাজ করে আসছে। শেষ চায় বিনা পারিশ্রমে, এজন্য নিজের খেয়ে পরের কাজ করার মতো। আজকের প্রতিবেদনে আমাদের সাথে কথা বলবেন শেখ মতিউর রহমান ভাই। এই যে এখানে যে পানিটা দিলাম এটা সম্পূর্ণ কিন্তু এই যে পাখিদের জন্য, কারণ এখানে আশপাশে কোথাও পানি নেই, বুঝছেন? এখানে আশপাশে কোথাও পানি নাই। যেখানে পানি ছিল সেই জায়গাটা তো কিন্তু আপনার বিল্ডিং হয়ে গেছে। পাশে আচ্ছা। যেটা পুকুর ছিল ওই আচ্ছা, আচ্ছা। পুকুরগুলো কিন্তু শুকিয়ে গেছে। আচ্ছা। কিন্তু এখন শীতকাল যেহেতু, শুধু শীতকাল নয়, আমি যখন এই দুইটা পুকুর শুকিয়ে যায় তখন থেকে কিন্তু আমি এখানে পানির ব্যবস্থা করে থাকি, যাতে এখানে অনেক প্রজাতি পাখি রয়েছে, ওরা পানি খাইতে পারে। আবার শুধু এটা যে উড়ন্ত পাখিদের জন্য। আর এই যে গাছ ছাড়া কিন্তু আমার এরকম থাকে। এই যে গাছগুলো এরকম ছোট ছিল, কিন্তু এই গাছটা ইনশাল্লাহ একদিন বড় হবে। এটা হচ্ছে কটবেল। আমি কিন্তু নানান প্রজাতির গাছের চারা রোপণ করে থাকি। আম গাছ, জাম গাছ, ফুল গাছ, তাছাড়া এখানে অনেক বিশিষ্ট মানুষ শুয়ে আছেন। এখানে সবসময় পরিপাটি করে রাখার জন্য চেষ্টা করে থাকি। এখানে দূর দূরান্ত থেকে অনেক ছেলে মেয়ে আসে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্পর্কে জানার জন্য, যাতে আসে দেখতে পারে যে আমরা ওনাদেরকে পরিপাটি করে রাখতে পেরেছি। সেটা দেখে যেন ওদের ভিতরে একটা দেশপ্রেম জাগ্রত হয়, দেশের জন্য কাজ করে। মূলত একটা মেসেজ দিয়ে যাচ্ছি যে আমরা যেন এই যার যার অবস্থান থেকে আমরা দেশের জন্য কাজ করি, এই কাজটা করে যাচ্ছি। এটা হলো আমার ভালোবাসার সুইমিং পুল। আচ্ছা, সুইমিং পুল তা এটা আমার ভালোবাসার সুইমিং পুল বলতে এখানে যে এই অনেক পাখিগুলো আছে, আচ্ছা। এখানে আইসা গোসল করে। আচ্ছা। দাবড়ে দাবড়ে কিন্তু গোসল করে। আর নিচু জাতের প্রাণী যারা আছে, হ্যাঁ। যে বেজি রয়েছে, কুকুর, বিড়াল, যত নিচু প্রাণী রয়েছে ওরা কিন্তু এখান থেকে পানি খায়। আচ্ছা। এই জন্য এইখানে আমি পানি দিই, আবার নিয়মিত পরিষ্কার করি সবসময়, যাতে এখান থেকে কোনো ডেঙ্গু মশা উৎপাদন না হয়। যাতে আর যেহেতু ভালো কাজটা করছি, ভালো দিকটা থেকে যাতে মন্দ দিকটা না দিকে যায়, সেই দিকটা কিন্তু আমি সবসময় পানিটা আমার কাছে ভালো লাগে। আসলে আমাদের সকলেই যদি যার যার অবস্থান থেকে, যেখানে পানি নেই সেখানে যদি একটু পাখিদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিই। অনেক ক্ষেত্রে দেখা গেল আমরা যে পানিটা ব্যবহার করি সেই পানিটা কিন্তু মিনহলের মাধ্যমে কিন্তু পানিটা আবার নিচে দিয়ে একদম দূরে চলে যায়। কিন্তু আচ্ছা। একটা কুকুর বলেন, একটা কাক পাখি বলেন, যে কোনো একটা প্রাণী, সকলেরই কিন্তু দায়িত্ব, সকলেরই। এটা সকলের কিন্তু করা উচিত। আচ্ছা। কারণ দেখেন, আমি আপনি সকলে কিন্তু আমাদের সন্তানের কথা ভাবি, আমাদের কথা ভাবি। আমরা ইচ্ছা করলে একটা পানির বোতল নিয়ে কিনে খেতে পারি, ফ্রিজে রেখে ঠান্ডা পানি খেতে পারি, জুস খেতে পারি। কিন্তু আমাদের এই প্রাণীগুলো ওরা ইচ্ছা করলে কিন্তু যেখানে সেখানে পানি পাচ্ছে না, এখন পানি খাইতে পারছে না। সেই চিন্তা চেতনা থেকে কিন্তু আমি কাজটা করে যাচ্ছি। এখন আমার সকলের কাছে আহ্বান করবো, সকলেই যেন আমাদের এই প্রাণীদের কথা চিন্তা করে, আমাদের পরিবেশের কথা চিন্তা করে, আমাদের দেশে এবং সব কিছু চিন্তা করে যেন আমরা এই ধরনের কাজ করি, যেটা দেখে আমাদের নতুন প্রজন্মের মাঝে একটা এই মানুষত্ব জাগ্রত হয়, দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। আমাদের সবাই যেন পশু পাখির প্রতি অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ হ্যাঁ, সবাই যেন ভালো থাকে। সবাই মিলেই যদি আমরা ভালো না থাকি, শুধু আমরা মানুষ আমাদের কথা চিন্তা করলে হবে না। আমাদের যে পাশে একটি ছোট্ট কাঠবিড়ালি রয়েছে তাদের কথা কিন্তু আমাদের ভাবা উচিত আমি মনে করি। তো সকলেই যার যার অবস্থান থেকে দেশ এবং প্রকৃতির জন্য, মানুষের জন্য কল্যাণে কাজ করে যান, সেই স্বপ্নে আমি দেখি, সেই উদ্দেশ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আমি চাই আমার এই কাজ দেখে যেন আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন বা এই ধরনের কাজ করার জন্য উৎসাহিত হয়, সেই কাজগুলো করে, তাহলে আমি সার্থকতা। আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারছি। অনেকগুলো গাছে পানি দিই। আমাদের এখানে অনেক গুণীজনদের কবর রয়েছে, সেইগুলো পরিপাটি করে রাখি। এখানে দুইজন বীরশ্রেষ্ঠ রয়েছে এবং অনেক এখানে যারা শুয়ে আছেন ওনারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক কিছু করে গেছে। আমরা কিন্তু জাতি হিসেবে সকলেই কিন্তু ওনাদের জন্য অনেক কিছু করণীয় রয়েছে। কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি এই চেষ্টা করে যাচ্ছি, ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই ওনাদের কবরগুলো আমি পরিপাটি করে রাখছি। আমাদের অনেক নতুন প্রজন্ম আইসা যাতে বুঝতে পারে না, দেশের জন্য কাজ করলে আমরা ওনাদেরকে কখনো ভুলি না, আমরা ওনাদেরকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখি এবং ভালোবাসি। ঠিক? আর এটা হলো
যে পাখিদের জন্য গোসলের ব্যবস্থা করে দিচ্ছি, এবং কি ওই যে আপনারা অনেক ডিব্বা দেখতে পারবেন এখানে, এই ডিব্বাগুলোতে অনেক পাখিগুলো আসে। এই জন্যই তো এই যে ফোন দিয়ে আমি প্রতিদিন এখানে এক ফোঁটা পানি রাখি না, এখানে আমি পরিষ্কার রাখি, যাতে এখানে মানে জায়গাটা প্রতিদিনই একবার এলে পরিষ্কার করেন? আমি প্রতিদিনই করি, যেহেতু আমি 365 দিন এখানে আসি, যদি আমি সুস্থ থাকি। আর যেদিন কেউ মনে করতে পারছেন আমি আসতে পারছি না, তখন মনে করবেন আমি অসুস্থ বা অত জরুরি কোনো কাজে আটকে পড়ে গেছে। আর আমি কিন্তু মাছ বিক্রি করি, আচ্ছা আচ্ছা আমার মাছ বিক্রি শেষে কিন্তু এখানে আমি আসি। আচ্ছা আমি মাছ বিক্রি শেষে এখানে আসি, অনেক সময় মাছ বিক্রি করতে দেরি হয়। তো সব মিলে আর কি একবার আমি আসি, এটা আমার মনের টানে আসি এখানে। আমার জন্য ওরা অপেক্ষা থাকে, আমার জন্য ওরা অপেক্ষা থাকে, আসলে ওরা পানি খায়, পানিগুলো পরিবর্তন করে দেয়।